আসসালামু আলাইকুম। প্রথমে বলো পরবর্তী ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো দিয়ে দিব, সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করার সাথে সাথে সাজেশনগুলো প্রোভাইড করব। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা যারা 2022 সালের ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষাগুলো কিন্তু স্থগিত রয়েছে, ঠিক আছে? তো আমি যতগুলো ভিডিও করেছি প্লাস ইউটিউবে একটা পোল দিয়েছিলাম, তো তোমাদের অধিকাংশ শিক্ষার্থী বলতেছে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের অটো পাস দেওয়া হোক। তো তোমাদের এই অটো পাস আসলে দিবে কিনা, বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি করবে, বা তোমাদের অটো পাস দিলে তোমাদের কি কি বেনিফিট পাবে, এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেবো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আমাদের ভিডিও প্লাস আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছো যে তোমাদের অটো পাস দেওয়া হোক। এইভাবে ঝুলিয়ে না রেখে তোমাদের অটো পাসগুলো দিলেই তোমাদের জন্য বেটার হবে। তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই ডিগ্রির কি করবে না করবে বা তোমাদের রুটিন কখন প্রকাশ করবে এই সম্পর্কে কোনো আপডেটই তারা দেয়নি, ঠিক আছে? ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তী ডিগ্রির দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি একমাত্র কারণ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ছিলেন ডক্টর মশিউর রহমান, তিনি কিন্তু পদত্যাগ করে সেই পূর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যোগদান করেছেন। পরবর্তীতে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন করে উপাচার্য নিয়োগ করা হয়েছে এই কয়েকদিন আগে 27 তারিখে, ঠিক আছে? পোস্ট করা হয়েছিল দ্য ডেইলি ক্যাম্পাস থেকে। যাকে নিয়োগ করা হয়েছে তিনি হলেন অধ্যাপক এস এম আমানুল্লাহ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ইনি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন নতুন উপাচার্য, ঠিক আছে? তো তোমাদের এখানে বেনিফিট এটাই যে তোমাদের এই ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা রুটিন কখন প্রকাশ করবে বা তোমাদের পরীক্ষা কখন থেকে শুরু করবে, এই সিদ্ধান্তটি এই সপ্তাহেই তারা নিবে, ঠিক আছে? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু অনেক দিন কিন্তু স্থগিত রয়েছে। এবং আরেকটি নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে যে আগামী সেপ্টেম্বর 1 তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের সকল কার্যক্রমের তারা ডিসিশন গ্রহণ করবে। ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা, অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কখন শুরু হবে, রুটিন কখন দিবে, ওইদিকে অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন, ডিগ্রি প্রথম মেরিট লিস্টের আবেদন, রেজাল্ট, এই টোটাল বিষয়গুলো নিয়েই এই সপ্তাহে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, ঠিক আছে? তো এখন তোমরা অনেকেই বলতে পারো তোমাদের অটো পাস দেওয়া হবে কিনা। দেখো, তোমাদের এখানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনো রকমের কোনো অটো পাস তারা দিবে না, এটা তোমরা একদম শিওর থাকতে পারো। কারণ ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা নেওয়ার এখনও অনেক সময় রয়েছে। তোমাদের ওই দিক থেকে যদি একটা বছর মানে 1-2 মাস পিছিয়ে যদি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা নেওয়া হয়, তাহলে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে তোমরা যে মানে যতদিন টাইম পাইতে তার থেকে 2-3 মাস টাইমটা তারা ওইদিকে বাড়িয়ে দিবে, ঠিক আছে? সো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে, এটা একদম গ্যারান্টি। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কোনো রকম কোনো মানে অটোপাস দিবে না। তোমরা অনেকে বলেছো যে এইচএসসি 2024-এর অটোপাস দেওয়া হয়েছে, সো আমাদের অটোপাস দেওয়া হোক। দেখো, তারা কিন্তু এইচএসসি 2024, ঠিক আছে? তাদের কিন্তু সামনে অ্যাডমিশন রয়েছে। সো তাদের যদি পরীক্ষাটা নেয় তাহলে দেখা যাবে যে 1 থেকে 1.5 মাস টাইম লাগবে। সো তাদের পরীক্ষা নিলে কিন্তু তারা কিন্তু অ্যাডমিশনটা দিতে পারবে না, যার জন্য তাদেরকে অটোপাস দেওয়া হয়েছে। আর তোমাদের এখানে ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনো রকম কোনো অটোপাস দেওয়া হবে না। 2-1 মাস পিছিয়ে নিলেও তারা কিন্তু পরীক্ষাটা নিবে, ঠিক আছে? এটা একদম গ্যারান্টি। আর এদিকে তোমাদের পরীক্ষা শুরুর যে মানে তারিখটি হতে পারে, সেটা হলো তোমাদের এদিকে কিন্তু বন্যায় কিন্তু প্রায় অনেক অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, ঠিক আছে? তো এইসব অঞ্চলে যখন পানি কমে যাবে মানে স্বাভাবিক হবে, তখন মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কার্যক্রম আরম্ভ করবে। কারণ ওই সকল অঞ্চলে কিন্তু অনেক হিউজ পরিমাণ শিক্ষার্থী রয়েছে, অনেক কেন্দ্র রয়েছে, অনেক কলেজ রয়েছে। যে সকল কলেজ কেন্দ্রতে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো কিন্তু তারা কিন্তু গ্রহণ করতে পারবে না। অনেক শিক্ষার্থী রয়েছে, এখন যদি পরীক্ষাটা স্টার্ট করে তাহলে কিন্তু তারা কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে?
সো তোমাদের পরীক্ষার যে বিষয়টি এইটা মূলত ওই সকল অঞ্চলের পানি কমে যাওয়ার পর যখন সব কিছু স্বাভাবিক হবে তখন মূলত এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি স্টার্ট হবে। তবে ধারণা করা যাচ্ছে তোমাদের পরীক্ষাটি আগামী সেপ্টেম্বরের 15-20 তারিখের দিকে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর তোমাদের রুটিন কখন প্রকাশ করবে এই সম্পর্কে এই সপ্তাহে একটা আপডেট চলে আসবে, এমনকি তোমাদের রুটিনটাও এই সপ্তাহে দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো যখন আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব। আর তোমাদের এখানে কোনো রকমের কোনো অটোপাস দেওয়া হবে না। সো তোমরা অটোপাসের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো এবং তোমাদের যে স্থগিত পরীক্ষাগুলো রয়েছে সেই সকল পরীক্ষার ফুললি প্রিপারেশন নিয়ে থাকো, ঠিক আছে। আর তোমাদের যখন রুটিন প্রকাশ করবে ও রুটিন ওয়াইজ আমরা তোমাদের সাজেশনগুলো প্রোভাইড করব, ভিডিও আকারে প্রোভাইড করব। দেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা সেখান থেকে সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পরীক্ষার সাজেশন এবং পরীক্ষা সংক্রান্ত যত রকমের আপডেট আসবে সেগুলো পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ, আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, সেই একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।